আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায় এই খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছে। বিতনু, জানতে চাইবো আজকে এই কোর কমিটি বৈঠকে কি হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয়েছে সেই বৈঠকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে যে বার্তা দিয়েছেন, শুভেন্দু অধিকারীকে উল্লেখ করে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে শুভেন্দুকে বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে হয় তুমি বিজেপিতে যোগ দাও আর তা না হলে তুমি জেলে যাও। এরপরেই শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন যে শুভেন্দু তুমি জেলে যেতে ভয় পেও না, দল তোমার পেছনে আছে। যে মুকুল রায়কে নিয়ে গত দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে এবং তারপর বলা যেতে পারে আরও গত 48 ঘন্টা ধরে টানাপোড়েন চলছিল, মুকুল রায়কে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠকে বলেছেন যে মুকুলকে বিজেপি ভয় দেখাচ্ছে, মুকুলকে বলছে হয় তুমি জেলে যাও নয় তুমি দল ভাঙো। এই কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আজকে প্রথমবার শোনা গেল তৃণমূলের নেতৃত্বের বৈঠকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার, এর আগেও তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে খড়গপুরের বৈঠকে বলেছিলেন, খড়গপুরে একটা সমাবেশে বলেছিলেন যে শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হচ্ছে হয় তুমি বিজেপিতে যোগ দাও না হলে তোমাকে গ্রেপ্তার করা হবে। আজকে মুকুল রায়কে নিয়ে যে টানাপোড়েন দলের মধ্যে শুরু হয়েছে, এই বৈঠকে যোগ দিতে যাওয়ার খানিকক্ষণ আগেই মুকুল রায়কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে রাজনৈতিক ষড়যন্ত্রের যে অভিযোগ দল করছে সেই সম্পর্কে আপনার মত কি, মুকুল রায় বলেছেন আমি আমার স্ট্যান্ড জানিয়েছি, পার্টির স্ট্যান্ড জানিয়েছে। অর্থাৎ তার দলের যে অবস্থান তার সঙ্গে মুকুল রায়ের ব্যক্তিগত অবস্থান যে আলাদা, যে পৃথক, একথা মুকুল রায় আজকে পরিষ্কার করে দেন এই কোর কমিটি বৈঠকের আগে। বৈঠকে ঢোকার পর সেখানে একাধিক সাংসদ বিধায়কের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে উদ্দেশ্য করে বলেন যে মুকুল রায়কে ভয় দেখানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে, বলা হচ্ছে মুকুল রায় হয় বিজেপিতে যোগ দাও, হয় তুমি মুকুল রায়কে গ্রেপ্তার করা হবে, আর তা না হলে মুকুল রায়কে বলা হচ্ছে যে সে যাতে দল ভাঙে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কালকে আমাকেও যদি জেলে পাঠায় আমি জেলে যেতে রাজি আছি, আমাদের দলে কেউ জেলে যেতে ভয় পায় না। অর্থাৎ গত প্রায় সিবিআই তদন্ত শুরু হওয়ার পরে মদন মিত্রের গ্রেপ্তার পর্যন্ত তৃণমূলের মধ্যে একটা এপিসোড, এবং মদন মিত্র গ্রেপ্তারের পরে মুকুল রায়কে যে সমন পাঠানো হয়, সেই সমন পাঠানোকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরে যে একটা চূড়ান্ত বেসামাল অবস্থা, একের পর এক নেতার মুখ খোলা, এই নিয়ে দলের মধ্যে নানান টালবাহানা, মুকুল রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হওয়া, শুভেন্দু অধিকারী বা পূর্ব মেদিনীপুরের যারা অধিকারীরা রয়েছেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হওয়া, এই নিয়ে রাজনৈতিক মহলে যে তীব্র জল্পনা শুরু হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষ্কার বুঝতে পারছেন যে তাদের তৃণমূলের অন্দরের যে খবর, যে শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় এই দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংসদ, একজন রাজ্যসভার এবং একজন লোকসভার, এই দুজনের সিবিআইতে হাজিরা, এর আগে শুভেন্দু সিবিআইতে হাজিরা হয়েছিল, গতকালকে মুকুল রায়ের হাজিরা হয়েছিল, এবং এই দুই হাজিরার পরিপ্রেক্ষিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কোর কমিটির বর্ধিত মিটিংয়ে যে বক্তব্য, শুভেন্দুকে তার একদিকে বার্তা যে শুভেন্দুকে ভয় দেখানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে হয় বিজেপিতে যোগ দেওয়ার জন্য আর তা না হলে তাকে গ্রেপ্তার করা হবে। শুভেন্দু অধিকারীকে মমতা উদ্দেশ্য করে বলেছেন যে শুভেন্দু তুমি জেলে যেতে ভয় পেও না, দল তোমার সঙ্গে আছে। এরপরেই তিনি মুকুল রায়কে উদ্দেশ্য করে বলেন যে মুকুলকে ভয় দেখানো হচ্ছে, বলা হচ্ছে তুমি হয় জেলে যাও নয় দল ভাঙো। অর্থাৎ দল মুকুল রায় ভাঙতে পারেন এমন একটা পরিবেশ তৈরি হতে পারে, এই আশঙ্কা, যে জল্পনা তৃণমূলের অন্দরে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিল, সেই আশঙ্কা আজকে সরাসরি নিজের মুখে ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই আশঙ্কার কথা তিনি বিজেপির মুকুল রায়কে এই ভয় দেখাচ্ছে বা সিবিআই এই ভয় দেখাচ্ছে এই কথা উল্লেখ করে তিনি বলেন যে যে মুকুল রায়কে ভয় দেখানো হচ্ছে তুমি হয় দল ভাঙো নয় তুমি জেলে যাও। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কালকে আমাকেও গ্রেপ্তার করা হতে পারে, আমি জেলে যেতে ভয় পাই না, আমাদের দলে কেউ জেলে যেতে ভয় পায় না। এই হচ্ছে সারদা কেলেঙ্কারি, এবং সারদা কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে সিবিআই যে তদন্ত হচ্ছে এই নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য। এর পাশাপাশি তিনি বিজেপি সরকারকে, সিদ্ধার্থনাথ সিংকে এবং বিজেপির যারা এখানে রাজ্যে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে তীব্র আক্রমণ করেন। পুরসভার ভোট থেকে শুরু করে বনগাঁ উপনির্বাচন, বিভিন্ন জিনিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে দায়িত্ব বেঁধে দেন।